আরে বাংলাদেশে যাওয়ার জন্য পাসপোর্ট তৈরি করেছিল আব্বাস আলী। আব্বাস আলী এ রাজ্যে বাংলাদেশি জঙ্গি যার গ্রেফতারিতে নয়া তথ্য এই মুহূর্তে উঠে আসছে। বাংলাদেশে গা ঢাকা দেওয়ার ছক ছিল এই ধৃত আব্বাস আলী। বাংলাদেশের অশান্তির জেরে বানচাল ছক ওপারে চম্পটের আগে মুর্শিদাবাদের হরিহর পাড়ায় পাকড়াও। বাংলাদেশে যাওয়ার জন্য আপনাদের বললাম পাসপোর্টও তৈরি করেছিল আব্বাস। আর আব্বাসের পাসপোর্ট বাজেয়াপ্তর পর সন্দেহ পুলিশের আব্বাসের মুর্শিদাবাদের বাড়িতে আনাগোনা ছিল অসমের বেশ কয়েকজনের। মাদ্রাসার আড়ালে জঙ্গি মডিউলের কাজ কত দূর তা খতিয়ে দেখছে পুলিশ। আব্বাসের মোবাইলের সূত্রে একটি গ্রুপের সন্ধানও পেয়েছে পুলিশ। হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকা নাম খতিয়ে দেখে খোঁজ খবর পুলিশের। ধৃত আব্বাসকে অসমে নিয়ে গিয়ে তদন্তে জোর। আব্বাসকে ফাঁসানো হচ্ছে বলেই দাবি পরিবারের। জঙ্গলি কাকে বলে? আমার ঘরে যে অত দুই শেয়ার ঢুকলো, সে শেয়ারা কি কিছু পেয়েছে? জঙ্গলিতে কোনো অস্ত্রপাতি পেয়েছে না কি পেয়েছে? ছেলির 2 নম্বরের মাল পেয়েছে, কি পেয়েছে আমার ছেলির ঘরে? প্রমাণটা কি? হ্যাঁ, প্রমাণটা কি আছে? আমার জঙ্গলি কি করি হয়? আমার ছেলে দুটো মোবাইলে তো লিছেন, তাছাড়া কি লিছেন? মোবাইল তো যার ঘরে খেয়ে নেয় তারও তো মোবাইল এখন থাকছে। কারোর সঙ্গে ঝগড়া বিবাদ কিছু করতো না, সঙ্গে সবার সঙ্গে ভালো ব্যবহার করে চলেছে ছেলে আমার। সেই ছেলে এত দূর কেন হয়? আমার স্বামী এরকম কোনো কাজ করতো না। আমার স্বামী একটা ছোট্ট মাদ্রাসা খুলেছিল, মাদ্রাসাতে পড়াতো। আর এমনি যে চিনতে খাদ্য আদায়ের সম্পর্কে মাদ্রাসা যেটা হয় আদায়ে, তাছাড়া কোনো সম্পর্কই ছিল না। মিথ্যা অপবাদ দিয়ে নিয়ে গেছে। আর একজনকে ধরেছে, মাগুরার একটা ছেলেকে ধরেছে, মিনারুল বিলে নাম, ওই ছেলেটাকেও ধরেছে। ওর সঙ্গে কি যোগাযোগ ছিল? হ্যাঁ, যোগাযোগ তো ছিল। ওদের মধ্যে দুটো ছেলে পেলে পড়তো, এখানে পড়তো মাদ্রাসা। সেই সূত্রে কথাবার্তা পরিচয়। হ্যাঁ, আমরা এর সত্য বিচার চাই। আব্বাস আলী কি হচ্ছে আপনার? আব্বাস আলী আমার ভাই। আমার ভাই কোনো জালিয়াতি বা কোনো অন্যায় ব্যবসায় নাই, জড়িত নাই। আমরা আমার ভাইকে আমরা বাড়ির ফ্যামিলি সবাই জানি। 20টা মতো বাচ্চা একটা মাদ্রাসা খুলেছে, ওখানে পড়াশোনা করাই। এটাই আমার ভাইয়ের মানে পেশা। মিথ্যা অভিযোগ দিয়ে আমার ভাইকে এরকম ভাবে একটা মানে ফাঁসিয়েছে। এদের উদ্দেশ্য ছিল অস্ত্র জোগাড় করা, স্থানীয় যুবকদের উদ্বুদ্ধ করে সংগঠনের টানা এবং উত্তর পূর্বাঞ্চলের 7টি যে রাজ্য আছে শিলিগুড়ির সঙ্গে যে যোগসূত্র চিকেন স্নেক, সেই অংশটিতে তাদের নাশকতামূলক কাজকর্মের সক্রিয় এবং নেপথ্যে থেকে দুভাবেই স্লিপার সেলের মাধ্যমে এবং গোপনে অস্ত্র সংগ্রহের মাধ্যমে ভারত বিরোধী কার্যকলাপে আরো বেশি সক্রিয় হয়ে ওঠা। বাংলাদেশের যে এবিটি এবং জামাতুল মুজাহিদিন, তারই একটা স্প্লিন্টার গ্রুপ হচ্ছে এই আনসারুল্লাহ বাংলা টিম। সেখান থেকে একজন ফয়রান ইশরাক বলে একজন যিনি বাংলাদেশে আছেন, তিনি এই স্লিপার সেলটাকে সংগঠন করার চেষ্টা করছিলেন। সারাদ রাদি বলে আরেকজনকে পাঠানো হয় মুর্শিদাবাদে, তিনি এটা সংগঠনের কাজ করছিলেন। ইনি ধরা পড়েছেন আসাম পুলিশের হাতে, আসাম থেকে।